গুড ইভিনিং বন্ধুরা, আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। আমি মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আজকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। পটলের খোসা ছাড়িয়ে দেখো গাটা কেমন আমি রিং রিং করে কেটে নিয়েছি। দেখো আমি দেখাচ্ছি যাতে ভালো সেদ্ধ হয়ে যায়। এইবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, নিয়ে নেব হাফ চামচ লবণ, নিয়ে নেব ওই চামচেরই 1 চামচ চিনি, সব ছোটো চামচের এটা করছি। আর নিয়ে নেব সুজি, হাফ কাপ সুজি। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেশাবো যাতে খুব পাতলা না হয়ে যায়। একটা ব্যাটার তৈরি করে নেব। এটা চালের গুঁড়ো, বেসন এগুলো দিয়েও করা যেতে পারে। আরেকটু জল দিয়ে আরেকটু পাতলা করে নেব। এটা ভারী ভারী হয়ে গেছে। একটু হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম, হাফ করে। চালের গুঁড়োতে এটা খেতে ভালো হবে, খারাপ লাগবে না। এইবার ওই পটলগুলো আমি এই ময়দা এবং সুজির যে মিশ্রণটা তৈরি করে নিলাম সেগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব পকোড়ার মতন। তবে তেলটা খুব বেশি দিলে চপের মতন ভাজা যাবে, আর তেল কম দিলে তখন পকোড়ার মতন এইভাবে মানে বেগুন ভাজা পটল ভাজার মতো ভেজে নিতে হবে। দুভাবেই ভাজা যেতে পারে, ডোবা তেলেও ভাজা যেতে পারে, আবার অল্প তেলেও ভাজা যেতে পারে। আমি অল্প তেলে সাদা তেল দিয়ে কড়াইতে এগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা বা ইন্ডাকশানের পাওয়ারটা একদম কমিয়ে রাখতে হবে, কারণ কি এই পটলটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এইবার দেখো আমি যে উল্টে দিচ্ছি, এটা ঢেকে করব, কেন কি পটলটা তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কম আছে পটলটা যদি ঢেকে দেই না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি তো কেটে কেটে দিয়েছি গাটা, যার জন্য সেদ্ধ হতে একদম সময় লাগবে না, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো ফুলকপির বড়ার মতন এই গোটা পটলের বড়া। তোমরা কে কে খেয়েছো বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর সব বন্ধুদের অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করার জন্যে। নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই একবার বানিয়ে এভাবে খেয়ে দেখবেন। বিকেলের স্ন্যাক্সেও কিন্তু এই খাবারটা খুব ভালো লাগবে, কিংবা ডালের সঙ্গে আপনি তো খেতেই পারেন, বা গরম ভাতে লঙ্কা মেখেও খেতে পারেন।